মোহাম্মদ সাব্বির হোসেন। মোহাম্মদ সাব্বির হোসেনকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون صدق الله العظيم السلام عليكم ورحمة الله শুকরিয়া মোহাম্মদ সাব্বির হোসেনকে অত্যন্ত সুনীত কণ্ঠে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কণ্ঠের মাধ্যমে পবিত্র কোরআনের বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে তারানায়ে দেওবন্দ পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ হুসাইফাকে। ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर फूल यहाँ एक शौला है हर सर्गो यहाँ मीनारा है ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर फूल यहाँ एक शौला है हर सर्गो यहाँ मीनारा है खुद साथी को सर में रखी मैं खाने की बुनियाद यहाँ खुद साथी को सर ने रखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरतब करती है तारीख मुरतब करती है दीवानों की रोदाद यहाँ ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर फूल यहाँ एक शौला है हर सर्गो यहाँ मीनारा है जो वादी फारा से उठी गूंजी है वही तकबीर यहाँ जो वादी
हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर भूल यहाँ एक शौला है, हर सर वो यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शौला है, हर सर वो यहाँ मीनारा है। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शौला है, हर सर वो यहाँ मीनारा है। सलाम মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের একজন বড় দায়ী হিসেবে কবুল করুন, সকল বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আন্নুর ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 12ই রবিউল আউয়াল উপলক্ষে ইসলামী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এই পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, এবং সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন অত্র জামিয়ার ভারপ্রাপ্ত পরিচালক হযরত মাওলানা শেখ তাজুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন বিশেষ মেহমান হিসেবে হযরত মাওলানা মুফতি সুলতান মাহমুদুর রহমান সাহেব দামাত বরকাতুহু। এছাড়াও অত্র জামিয়ার বিভিন্ন বিভাগের দায়িত্বশীল আসাতিজা কেরাম উপস্থিত রয়েছেন, এবং অত্র জামিয়ার সাথে যারা সম্পৃক্ত রাখেন, অত্র জামিয়ার প্রতি যারা মহব্বত রাখেন, ওনারাও অনেকেই উপস্থিত রয়েছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজা কেরামগণ এখানে উপস্থিত রয়েছেন। আমরা আন্নুর ছাত্র কাফেলার পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফল করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ সহ গোটা বিশ্বে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ছাত্র সংগঠন থাকে। স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি করে ছাত্র সংগঠন থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের কওমি মাদ্রাসাগুলোতেও একটি ছাত্র সংগঠন থাকে, যে ছাত্র সংগঠনকে আমরা আমাদের ভাষায় ছাত্র কাফেলা বলে থাকি। আলহামদুলিল্লাহ, এই ছাত্র কাফেলাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে সংগঠিত হওয়ার মাধ্যমে মাদ্রাসা বা প্রতিষ্ঠানের যে শিক্ষাগত যে নিয়মগুলো থাকে এবং শিক্ষাগত যে কার্যক্রমগুলো থাকে, এই ছাত্র কাফেলাগুলো সেই কার্যক্রমগুলো নিজেরা পালন করার মাধ্যমে অপর ছাত্র ভাইদেরকে উৎসাহ দিয়ে মাদ্রাসার পরিবেশকে তারা সুন্দর এবং সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যায়, এবং মাদ্রাসার ভিতরগত এবং বাহিরের যে দিকগুলো রয়েছে, ভালো ভালো দিক, সেই দিকে তারা গুরুত্ব আরোপ করে থাকে, এবং পরস্পরের ভ্রাতৃত্ববোধ এবং সত্যের যে একটা স্লোগান, এই স্লোগানকে তারা বহন করে দিনের পথে তারা এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার একটি ছাত্র কাফেলা রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের এই ছাত্র কাফেলার নাম হচ্ছে আন্নুর ছাত্র কাফেলা।
আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা যেই বছর যেই সময় প্রতিষ্ঠিত হয়েছে, এই ছাত্র কাফেলা আগ্নর ছাত্র কাফেলা সেই বছরই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কাল থেকে অর্থাৎ 2010 থেকে নিয়ে আজকে 2024 এই 14 বছরের সফরে ছাত্র কাফেলার জুলিতে আলহামদুলিল্লাহ অসংখ্য সফলতা তাদের এই জুলিতে এসে জমা হয়েছে। ছাত্র কাফেলা যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি সুলতান মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ। তার মাধ্যমেই আলহামদুলিল্লাহ এই ছাত্র কাফেলা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় হযরতের সাথে একজন ছাত্র ছিল, ওনার মাধ্যমে দুইজনে এই ছাত্র কাফেলার মাধ্যমে সেই বছরই আমরা ব্যাপক হারে এই মিরপুর ভিত্তিক একটি প্রতিযোগিতা করে থাকি। আলহামদুলিল্লাহ সেই প্রথম বছর আমাদের স্বল্প পরিসরে, সেই সময় আমাদের সক্ষমতা খুব কম ছিল, আলহামদুলিল্লাহ সেই সময় আমরা সফলতার দ্বার প্রান্তে আলহামদুলিল্লাহ পৌঁছেছিলাম। সেই থেকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই বার্ষিক যে প্রতিযোগিতাগুলো হতো সেগুলো আমাদের মাদ্রাসার অবর্তনের ভিতরেই থাকতো। আমরা এত ব্যাপক হারে সেই প্রতিযোগিতাগুলো আর করিনি। আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমাদের এই ধারাবাহিকতা শুরু হয়েছে। গত বছর আমরা আমাদের এই মিরপুর সহ ঢাকার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আমরা আমাদের এই দাওয়াত, এই প্রতিযোগিতার মেসেজ তাদেরকে আমরা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আমাদের ছাত্র কাফেলার সাথী ভাইদের সহযোগিতায় গত বছর প্রায় 40 থেকে 45টা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছিল এবং সেখানে অংশগ্রহণ করার পরে আমাদের মাদ্রাসা সহ তাদের যে প্রতিষ্ঠানের ছাত্রগুলো এসেছিল তাদের মাঝে প্রতিযোগিতা হয়েছে, তারাও পুরস্কার পেয়েছে। গত বছর আলহামদুলিল্লাহ এতটা স্বচ্ছতার সাথে আমরা কাজ করতে পেরেছি, যার প্রমাণস্বরূপ, যার ফল হিসেবে আমরা এই বছর দেখতে পেয়েছি। গত বছর আলহামদুলিল্লাহ আমাদের বিচারক প্যানেলে আমরা চেষ্টা করেছি ওই সকল ব্যক্তিদেরকে উপস্থিত করার জন্যে, যেই বিষয়ে আমরা যাকে বিচারক হিসেবে নির্বাচন করেছি ওই বিষয়ে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট দক্ষ ছিলেন এবং যথেষ্ট পারদর্শী ছিলেন। আলহামদুলিল্লাহ গত বছর আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র ছিলেন আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা হযরত মাওলানা জাবের কাসেমি হাফিজাহুল্লাহ হযরতকে আমরা গত বছর বিচারক প্যানেলে উপস্থিত পেয়েছিলাম। অন্যান্য প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ওনাদের মতো ব্যক্তিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে। আলহামদুলিল্লাহ ওনাদের মতো ব্যক্তিদেরকে আমরা এখানে বিচারক হিসেবে আমরা পেয়েছি, এই জন্য আমরা ধন্যবাদ। এবং উনি সহ আরও যারা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যেকেই তার স্বস্থানে অত্যন্ত যোগ্য এবং দক্ষ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লাভ করেছেন। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় এই বছর আমরা 12ই রবিউল আউয়াল উপলক্ষে আগ্নর ছাত্র কাফেলার ব্যানারে আমরা মিরপুর সহ ঢাকা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা প্রচারণা চালিয়েছি। প্রায় 50 থেকে 60টি মাদ্রাসায় আমরা আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছি। আলহামদুলিল্লাহ অসংখ্য মাদ্রাসার ছাত্ররা এখানে এসে আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমাদের প্রতিযোগিতা গতকালকে থেকে শুরু হয়েছিল। আমাদের মোট 5টি বিষয়ে প্রতিযোগিতা হয়েছে, যে 5টি বিষয় আমরা বাহিরের সাথী ভাইদেরকে নিয়ে করেছি। আর প্রায় 60টি বিষয় ছিল যেগুলো আমরা আমাদের অভ্যর্থনীর ভিতরে ছাত্র যারা ছিল তাদেরকে নিয়ে করেছি। আমাদের গতকালকে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে আমাদের বাহিরের যে সাথী ভাইরা ছিল, ছাত্র ভাইরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আমাদের ফর্ম সংগ্রহণ করেছে, রেজিস্ট্রেশন করেছে, তারা গতকালকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং প্রতিযোগিতা অংশগ্রহণ তারা করেছে। আর যেই কয়টা বিষয় আমাদের ছিল, 1 নম্বর বিষয় ছিল হিফজুল হাদিস। আমাদের হিফজুল হাদিসে আমাদের ছোট ছোট বক্তব্যের যে বাচ্চারা আছে তারা অংশগ্রহণ করেছে। দ্বিতীয়ত ছিল বক্তৃতা। এই বক্তৃতা দুই পর্বে আমরা বিভক্ত করেছিলাম। 17 বছরের নিচে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করেছি এবং 17 বছরের উপরে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করেছিলাম। অনুরূপভাবে 10 পারা গ্রুপ হিফজুল কোরআনের একটা প্রতিযোগিতার ব্যবস্থা আমরা করেছিলাম। সেখানেও 2টা গ্রুপের ব্যবস্থা ছিল। 17 বছরের নিচে যারা তারা অংশগ্রহণ করেছে এবং 17 বছরের উপরে যারা তারা অংশগ্রহণ করেছে। এবং সাথে সাথে হাত এবং নাত এর বিষয়ের একটা প্রতিযোগিতা ছিল। এখানেও আমরা 2টা গ্রুপে বিভক্ত করেছিলাম। সর্বোপরি যেহেতু 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান ছিল, আমাদের এই প্রতিযোগিতা ছিল, এই জন্য 12ই রবিউল আউয়ালকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে, ওনার জীবনী সংক্রান্ত এবং ইসলামিক বিভিন্ন দিক সংক্রান্ত আমরা 100টি প্রশ্ন সম্বলিত একটি সিরাত কুইজ আমরা আমাদের এই বছর কার্যক্রম করেছি। আলহামদুলিল্লাহ এই সিরাত কুইজে এত পরিমাণ আমরা সাড়া পেয়েছি যেটা আসলে বলে প্রকাশ করার মতো না।
মাদ্রাসা সহ বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও আলহামদুলিল্লাহ এখানে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের যে কয়েকটি মাদ্রাসা অংশগ্রহণ করেছে তার সংক্ষিপ্ত একটি পরিচয় আমি আপনাদেরকে তুলে ধরতে চাই। আমাদের এই বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 25টি মাদ্রাসা আমাদের এই আনমোল ছাত্র কাফেলার 12ই রবিউল আউয়াল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এক নম্বরে ছিল দক্ষিণ পিরিবাগ কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা, সেখান থেকে প্রায় 7 জন শিক্ষার্থী 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। 2 নম্বর ছিল আমাদের মিরপুরে অত্যন্ত পরিচিত একটি প্রতিষ্ঠান জামিউল উলুম মাদ্রাসা মিরপুর 14, সেখান থেকে 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। 3 নম্বরে ছিল আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী একটি বড় প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া আজরাবাদ মাদ্রাসা থেকে প্রায় 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। চতুর্থ শামসুল উলুম মাদ্রাসা, সেখান থেকে 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এরপরে এসেছে রামপুরা আফতাবনগর থেকে মার্কাজুল বুহুস আল ইসলামিয়া, সেখান থেকে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এরপর মার্কাজুল আল কাউসার আল ইসলামিয়া, সেখান থেকে 2 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সেখান থেকে 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বাইতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জোহরা কামাল ইসলামিক রিসার্চ সেন্টার, সেখান থেকে 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মোহাম্মদ ইসলামিয়া আলিয়া মাদ্রাসা আলিম মাদ্রাসা, সেখান থেকে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা, সেখান থেকে 3 জন। বাইতুল মামুন জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা থেকে 2 জন। জামিয়া দিনিয়া কল্যাণপুর থেকে 23 জন প্রতিযোগী আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছে। জামিয়া ইসলামিয়া মাজারুল মাদ্রাসা, সেখান থেকে 3 জন প্রতিযোগী। দারুল জান্নাত তাহফিজুল কুরআন মাদ্রাসা, সেখান থেকে 7 জন। এমদাদি আরাবিয়া মাদ্রাসা, সেখান থেকে 4 জন। বাইতুল নূর জামে মসজিদ থেকে 7 জন। পল্লবী আফতাবউদ্দিন মাদ্রাসা থেকে 7 জন। মুফতি ইহসানুল উলুম মাদ্রাসা থেকে 13 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে 2 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং আমাদের এই মাদ্রাসা থেকে 84 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এবং বাইতুল ফালাক বৈশ্য বিভাগ মাদ্রাসা থেকে 1 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে 1 জন। দারুল উলুম হাফিজিয়া থেকে 1 জন। চরমোটা ডিগ্রি কলেজ, সেখান থেকে 1 জন। এই মোট 206 জন প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমরা ইনশাআল্লাহ তাদেরকে আজকে পুরস্কৃত করব যারা আমাদের বিচারকদের রায়ে চূড়ান্ত রায়ে যারা সিরিয়ালে এসেছেন। আমরা পর্যায়ক্রমে তাদেরকে এখানে ঘোষণা করব। আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। আমাদের এই প্রতিষ্ঠানে যখন আমরা গত বছর আমাদের পরিচালক মহোদয় যারা আছেন তাদের কাছে আমি অনুমতি চাই কাফেলার পক্ষ থেকে যে আমরা ব্যাপকভাবে মিরপুর সহ ঢাকা ভিত্তিক একটি প্রতিযোগিতা করতে চাই। তো সর্বপ্রথম আমাদের আজকে উপস্থিত রয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক হযরত মাওলানা তাজুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। হযরত তখন আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন যে প্রতিযোগিতা তো যারাই করে তাদের একটি বড় বদনাম থাকে যে প্রতিযোগিতা করার পরে তাদের প্রতিষ্ঠানের যে প্রতিযোগী যারা থাকে তাদেরকে 1, 2, 3 নির্বাচন করে তাদেরকেই প্রতিযোগিতা করা হয়। সেখানে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছিল আমাদের এই প্রতিযোগিতা যাতে করে স্বচ্ছতার সাথে হয় এবং ন্যায় নিষ্ঠার সাথে হয়। আলহামদুলিল্লাহ হযরতের এই পরামর্শ আমরা গ্রহণ করেছি। গত বছর আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে আমরা সকলেই আন্তরিকতার সাথে সেই প্রতিযোগিতা আমরা কার্যক্রম করেছি। অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে আমরা সেটা পরিচালনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় সেই বছর আমাদের যেহেতু ন্যায় নিষ্ঠার সাথে হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি এই বছর এত পরিমাণ ছাত্র এখানে অংশগ্রহণ করার অন্যতম কারণ হচ্ছে গত বছরের আমাদের সেই স্বচ্ছতা। আমরা এই বছরও চেষ্টা করেছি অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের প্রতিযোগী যারা এসেছিলেন তাদেরকে নির্বাচন করার জন্য। আলহামদুলিল্লাহ এই বছর আমরা যাদেরকে বিচারক প্যানেলে পেয়েছিলাম লালবাগ মাদ্রাসা থেকে এসেছে এবং মুহাদ্দিস হিসেবে যারা বিভিন্ন জায়গায় নিয়োজিত রয়েছেন তাদেরকেও আমরা এখানে পেয়েছি। আলহামদুলিল্লাহ ওনাদের রায়ের মতে আমাদের আজকে এই প্রতিযোগিতা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে আমি পর্যায়ক্রমে নাম ঘোষণা করব। আমরা ইনশাআল্লাহ আমাদের উপস্থিত মেহমান যারা রয়েছেন তাদের থেকে আমরা পুরস্কার গ্রহণ করব। এই ক্ষেত্রে কাফেলার ছাত্র ভাই যারা রয়েছে আমরা সহযোগিতা করব। আমি প্রথমেই হিফজুল হাদিস 40 হিফজুল হাদিস বক্তব্য বিভাগ কেন্দ্রিক যে প্রতিযোগিতা ছিল এই বিষয়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের নাম আমি ঘোষণা করব। আমরা একে একে স্টেজের বাম পাশ দিয়ে এসে আমরা পুরস্কার গ্রহণ করে ডান পাশ দিয়ে নেমে যাব। হিফজুল হাদিস 40 বক্তব্য বিভাগ কেন্দ্রিক যে বিষয়টি ছিল এই ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে
মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ উজাইর। মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ উজাইর জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা। অধিকার করেছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিয়াম জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা। পুরস্কার গ্রহণ করছেন আমাদের অত্র জামিয়ার ভারপ্রাপ্ত পরিচালক হযরত মাওলানা শেখ তাজুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিয়াম জামিয়া রব্বানিয়া নুরুল উলুম। এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাইমুন। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাইমুনকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। আমাদের দ্বিতীয় বিষয় ছিল হিফজুল কোরআন 10 পারা গ্রুপ। গত বছর আমাদের হিফজুল কোরআন 20 পারা ছিল। তো গত বছর অনেকেই আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে 10 পারা হলে বা 15 পারা হলে বা 20 পারার কম যদি হয় আমাদের ছাত্ররা ব্যাপকভাবে এখানে অংশগ্রহণ করতে পারবে। আলহামদুলিল্লাহ আপনাদের সেই পরামর্শ গ্রহণ করে আমরা এই বছর 10 পারায় আমরা এই প্রতিযোগিতা রেখেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার যে কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠান সহ মিরপুরের বড় বড় প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে, যার সর্বমোট সংখ্যা ছিল প্রায় 60 জন। এই 60 জনের মধ্যে আমরা বিচারকদের রায় মতে 3 জনকে আমরা নির্বাচন করেছি। হিফজুল কোরআন 10 পারা গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তামিম আদ-দারি। মোহাম্মদ তামিম আদ-দারি তাকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তামিম ইকবাল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তামিম ইকবাল। তামিম ইকবালকে তার পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। এবং হিফজুল কোরআন 10 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে বাইতুল ইসলামিয়া মাদ্রাসা খিলক্ষেত। সেই সুদূর খিলক্ষেত থেকে তারা এখানে অংশগ্রহণ করেছে মোহাম্মদ উজাইর। মোহাম্মদ উজাইর হিফজুল বিভাগ 10 পারা গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে। আমি মোহাম্মদ উজাইরকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে বক্তৃতা। বক্তৃতার ক্ষেত্রে আমি আগেই বলেছি আমরা 17 বছরের উপরে এবং 17 বছরের নিচে এই দুইটি দলে আমরা বিভক্ত করেছিলাম। অর্থাৎ 17 বছরের নিচে যারা ছিল অনূর্ধ্ব, এদের বিষয় ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় 40 জন প্রতিযোগী। এই 40 জন প্রতিযোগীর মাঝে আমরা 3 জনকে নির্বাচন করেছি বিচারকদের সিদ্ধান্ত রায় অনুযায়ী। এই ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে জামিয়া দিনিয়া ইসলামিয়া কল্যাণপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মিনহাজুর রহমান। মোহাম্মদ মিনহাজুর রহমানকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। বক্তৃতা অনূর্ধ্ব প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল সামাদ। জামিয়া রব্বানিয়া অর্থাৎ আমাদের এই জামিয়ার ছাত্র মোহাম্মদ আব্দুল সামাদ দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। বক্তৃতা অনূর্ধ্ব 17 এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাব্বির আহমদ ফয়েজি। জামিয়া হুসাইনিয়া আজরাবাদ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাব্বির আহমদ ফয়েজিকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। বক্তৃতা ঊর্ধ্ব এদের বিষয় ছিল 24শে স্বাধীনতা প্রেক্ষাপট ও আমাদের করণীয়। এই বিষয়ের উপরে প্রায় প্রতিযোগীর সংখ্যা ছিল 55 জনের মতো। এই 55 জন প্রতিযোগীর মাঝে বিচারকদের রায় অনুযায়ী আমরা 3 জনকে নির্বাচন করেছি। আমি একে একে তাদের নাম ঘোষণা করছি। আমরা এখানে এসে পুরস্কারগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ। বক্তৃতা ঊর্ধ্ব 17 এক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম। জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের ছাত্র মোহাম্মদ আশরাফুল ইসলামকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। বক্তৃতা ঊর্ধ্ব 17 এক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছে
জামিয়া হুসাইনিয়া আজরাবাদ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু রাইহান। জামিয়া হুসাইনিয়া আজরাবাদ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু রাইহানকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। বক্তৃতা উর্দু 17 এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে জামিয়া দিনিয়া কল্যাণপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ কাউসার বাগানি। মোহাম্মদ কাউসার বাগানিকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। এই পর্বে হাত এবং নাচ এই ক্ষেত্রেও আমরা দুইটি দলে বিভক্ত করেছিলাম। সেখানে 17 বছর উপরে এবং 17 বছরের ঊর্ধ্বে যারা ছিল তাদেরকে আমরা নির্বাচন করেছি। 17 বছরের নিচে যারা ছিল অর্থাৎ অনূর্ধ্ব 17 এদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মহিবুল্লাহ সুনান। মোহাম্মদ মহিবুল্লাহ সুনান জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা। আমি তাকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা যারা পুরস্কার গ্রহণ করছি এবং বাহির থেকে আমরা যে সকল মেহমানগণ এসেছি, মেহেরবানি করে আপনারা একটু অপেক্ষা করবেন। আমাদের এই অনুষ্ঠানের পরেই 8:30-এ ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষ মেহমানদারির ব্যবস্থা রয়েছে। আমরা সকলেই ইনশাল্লাহ মেহমানদারি গ্রহণ করব এবং নামাজের পর থেকে আমাদের আজকের দ্বিতীয় পর্ব অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব সূচনা হবে। আমরা সেখানেও অংশগ্রহণ করব। সকলকে ধন্যবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফনাত অনূর্ধ্ব মোহাম্মদ আনিসুল মুরসালিন। জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আনিসুল মুরসালিনকে দ্বিতীয় স্থানের পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। হামনাজ অনূর্ধ্ব 17 এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবায়ের আহমদ। মোহাম্মদ জুবায়ের আহমদকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। হামনাজ উর্দু 17 এই ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মার্কাজুল বুহুস আল ইসলামিয়া আফতাবনগর রামপুরা থেকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। হামদ ও নাচ উর্দু 17 দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শরীফুল ইসলাম। জামিয়া দিনিয়া কল্যাণপুর থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলামকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। হামদ ও নাচ উর্দু 17 এক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে জামিয়া হুসাইনিয়া আরাবিয়া আগারগাঁও মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তানবীর আহমদ। জামিয়া হুসাইনিয়া আরাবিয়া আগারগাঁও মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তানবীর আহমদকে হামদ ও নাচ উর্দু 17 প্রথম স্থানের পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। অনুপস্থিত ইনশাল্লাহ আমরা তার পুরস্কার তার প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দিব। সিরাত ও কুইজ প্রতিযোগিতা এক্ষেত্রেও আমরা যাদের উত্তর সঠিক হয়েছে আমরা তাদের মাঝে একটি লটারি করেছি। এই লটারির মাধ্যমে আমরা 3 জনকে নির্বাচন করেছি। এক্ষেত্রে তৃতীয় স্থান গ্রহণ করেছে মোহাম্মদ কাউসার বিন জাকির। মোহাম্মদ কাউসার বিন জাকির কুইজ বিষয়ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ কাউসার বিন জাকির। কাউসার বিন জাকিরকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আল হামিদ বিন নুরুজ্জামান। আল হামিদ বিন নুরুজ্জামানকে দ্বিতীয় স্থানের পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। আল আমিন বিন নুরুজ্জামান। আল আমিন বিন নুরুজ্জামান
জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা। এক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ বিন সাদিক। মোহাম্মদ মাসুম বিল্লাহ বিন সাদিক, জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসা। কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বিষয় আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে। কুইজ প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল আমাদের প্রতিযোগী বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি বিষয় অবগত হতে পেরেছি যে সিরাত বিষয়ক যে প্রশ্নগুলো রয়েছে এক্ষেত্রে আমরা অনেকেই অবগত নয়। আমাদের হাতে যে উত্তরপত্রগুলো এসেছে আমরা সেগুলোকে অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের অভিজ্ঞ যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা পরীক্ষা করেছি এবং তাদেরকে দেখিয়েছি। ওনারা নির্বাচন করেছেন যেখান থেকে প্রায় অর্ধেকেরও বেশি আমাদের ভুল উত্তর এসেছে। আমরা তাদেরকে বাধ্য হয়েছি এই লটারি পর্বে রাখতে, আমরা তাদেরকে পারিনি। আর বাকি যাদের আংশিক উত্তর হয়েছে সর্বশেষ তাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে একটা নাম্বার দিয়েছিলাম 80 মার্ক। এই 80 মার্কের উপরে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা লটারি করেছি। এদের মাঝে এই 3 জন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল। সর্বশেষ আমাদের আজকের এই প্রতিযোগিতার বাহিরের মাদ্রাসাগুলো নিয়ে, অর্থাৎ ব্যাপকভাবে যে প্রতিযোগিতা আমরা করেছিলাম সেখানে সর্বমোট পুরস্কার ছিল 21টি। এই 21টি পুরস্কারের মধ্যে আমাদের এই জামিয়ার ছাত্র যারা অংশগ্রহণ করেছে তারা 9টি পুরস্কার তারা পেয়েছে এবং মোট 12টি পুরস্কার আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য মাদ্রাসাগুলো থেকে যারা অংশগ্রহণ করেছিল তারা এখান থেকে তাদের পুরস্কার পেয়েছে। আমরা সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা ইনশাল্লাহ এই বছর যেমনভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, আমাদের এই প্রতিযোগিতাকে সফলমণ্ডিত করেছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে পরবর্তীতে যখন আমরা আপনাদের কাছে এই দাওয়াত পৌঁছব ইনশাল্লাহ পরবর্তীতে অংশগ্রহণ করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে এই বছর ইনশাল্লাহ আমরা আমাদের যেই কয়জন প্রতিযোগী যেই কয়টি বিষয়ে অংশগ্রহণ করেছে প্রত্যেক প্রতিযোগীকে ইনশাল্লাহ আমরা একটি সম্মাননা স্মারক আমরা প্রস্তুত করছি। আমরা ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের মাদ্রাসাগুলোতে আপনাদের নামে সেই সম্মাননা স্মারক আমরা পৌঁছে দিব এবং সাথে সাথে যেই সকল মাদ্রাসা থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেই প্রতিষ্ঠানকে আমরা একটি সম্মাননা স্মারক আমরা প্রদান করব ইনশাল্লাহ। এইগুলি আমাদের ছাত্র কাফেলার সদস্য যারা রয়েছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদের মাদ্রাসার ভিতরে যে কয়টি বিষয় নিয়ে আমরা প্রতিযোগিতা করেছি, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মাঝে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান গ্রহণ করেছে তাদের নাম ঘোষণা করছি। আমাদের প্রথম বিষয় ছিল হিফজুল কোরআন পাঁচপাড়া গ্রুপ। এই ক্ষেত্রে তৃতীয় স্থান গ্রহণ করেছে মোহাম্মদ মুহিবুল্লাহ সুনান। মোহাম্মদ মুহিবুল্লাহ সুনানকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া। হিফজুল কোরআন পাঁচপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া। প্রথম স্থান গ্রহণ করেছে মোহাম্মদ বাইজিদ। মোহাম্মদ বাইজিদকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় যে বিষয়টি ছিল সাধারণ জ্ঞান ভিত্তিক আমাদের প্রতিযোগিতা। এই ক্ষেত্রে যে কয়জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের মাঝে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আইমান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আইমান। মোহাম্মদ আইমানকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় স্থান গ্রহণ করেছে মোহাম্মদ রবিউল ইসলাম। দ্বিতীয় স্থান হয়েছে মোহাম্মদ রবিউল ইসলাম। প্রথম স্থান গ্রহণ করেছে মোহাম্মদ জিহাদ। প্রথম স্থান গ্রহণ করেছে মোহাম্মদ জিহাদ। মোহাম্মদ জিহাদকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। আমাদের মাদ্রাসার তৃতীয় বিষয় ছিল মাসআলা, অর্থাৎ আমাদের মাদ্রাসার একেবারে ছোট ছোট যারা ছাত্র যারা অন্য বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তাদের একেবারে সহজ একটি বিষয় আমরা রেখেছিলাম, তারাও যাতে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সেটা ছিল মাসআলা। সেই মাসআলায় আমাদের ছাত্র ভাইয়েরা অংশগ্রহণ করেছে। এদের মাঝে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আফফান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আফফান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিয়াম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিয়াম। এক্ষেত্রে যেহেতু আমাদের এই প্রতিযোগী বন্ধুগণ অত্যন্ত ছোট,
তাদের গার্জিয়ান বা অভিভাবক যদি আমরা কেউ এসে থাকি, আমরাও সাথে ইনশাল্লাহ এসে আমাদের স্টেজ থেকে পুরস্কার গ্রহণ করব। প্রথম স্থান গ্রহণ করেছে মোহাম্মদ তাহমিদ। প্রথম স্থান মোহাম্মদ তাহমিদ। চতুর্থ যে বিষয়টি ছিল কেরাত, মক্তব বিভাগের জন্য নির্ধারিত কেরাত। এই কেরাত বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে মাহমুদুল হাসান হুজাইফা। মাহমুদুল হাসান হুজাইফাকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় স্থান মোহাম্মদ জুবাইর হাসান। মোহাম্মদ জুবাইর হাসানকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। প্রথম স্থান মোহাম্মদ ফাহিম। মোহাম্মদ ফাহিমকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। কেরাত বিষয় কিতাব বিভাগের জন্য যা নির্ধারণ ছিল, এক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রবিউল ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলামকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির হোসেন। মোহাম্মদ সাব্বির হোসেনকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ। মোহাম্মদ মাসুম বিল্লাহকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। যাদের নাম ঘোষণা করা হচ্ছে আমরা তাদের জন্য একটু রাস্তা করে দিই, অতি সহজে যাতে তারা এখানে আসতে পারে। হিফজুল হাদিস কিতাব বিভাগের জন্য নির্ধারিত, এক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছিল প্রতিযোগী হিসাবে, তাদের মাঝে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসমাইল হোসেন। হিফজুল হাদিস কিতাব বিভাগ তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসমাইল হোসেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল ইসলাম। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নুরুজ্জামান। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নুরুজ্জামান। এরপর আমাদের প্রতিযোগিতার যে বিষয় ছিল কিতাব পরিচিতি, অর্থাৎ কিতাবের একটি পরিচিতিমূলক শীট আমরা তাদেরকে দিয়েছিলাম। তারা সেই পরিচিতিগুলো মুখস্থ করেছে। আমাদের বিচারক মহোদয় যারা ছিলেন ওনারা তাদেরকে প্রশ্ন করেছেন, তারা সেই প্রশ্নের উত্তর দিয়ে যারা অংশগ্রহণ করেছিল তাদের মাঝে বিচারকগণ 3 জনকে নির্বাচন করেছেন। এই ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ লাবিব আবদুল্লাহ। মোহাম্মদ লাবিব আবদুল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছে। আমি তাকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রেজাউল করিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রেজাউল করিম। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ বিন কামাল। ইফতা বিভাগ থেকে মোহাম্মদ আবদুল্লাহ বিন কামাল। আবদুল্লাহ বিন কামালকে তার পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। আপনারা জানেন বর্তমান সময় যেহেতু চলছে নির্বাচন মধ্যের একটা স্থান, অথবা আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশে নির্বাচন হবে, একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর আমরা জানি আমাদের ইসলামী একটি শাসন ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশ সহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা কি এবং কেন, এই বিষয়টা যাতে আমাদের সকলের মাঝে আলোচিত হয় এবং সকলেই যাতে এই বিষয়গুলো অবগত হতে পারে, এই জন্য আমরা এই ক্ষেত্রে একটি বিষয় রেখেছিলাম বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতার 2টা বিষয় ছিল, 2টি দল ছিল, 2টি দলে তারা বিভক্ত হয়েছে। একটি দল ছিল যারা খেলাফত ব্যবস্থার পক্ষে কথা বলেছে, অর্থাৎ খেলাফত ব্যবস্থা হলে মানুষ কি উপকৃত হবে, দেশ কী ধরনের উন্নতি সাধন করবে এবং মানুষের মাঝে যে শান্তি প্রতিষ্ঠা হবে, এই বিষয়গুলো তারা তুলে ধরেছে। এবং আরেক দল ছিল যাদের বিষয় ছিল গণতন্ত্র ব্যবস্থা, তারা গণতন্ত্র ব্যবস্থার পক্ষে তারা কথা বলেছে। আমাদের বিচারক মহোদয়গণ তাদের কথাগুলো শুনেছেন, তাদের যুক্তি শুনেছেন। আলহামদুলিল্লাহ, শাশ্বত সত্য কথা তো সেটাই যে খেলাফত ব্যবস্থার সামনে গণতন্ত্র ব্যবস্থার কোনো গ্রহণযোগ্যতা নেই। আজকে তার একটা প্রমাণ হয়েছে। উভয়ই তারা তাদের যুক্তি সেখানে উপস্থাপন করেছে। গণতন্ত্রের পক্ষেও তারা যুক্তি দিয়েছে, খেলাফতের পক্ষে যারা ছিল তারাও তাদের সপক্ষে যুক্তি উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, এই 2 গ্রুপের মাঝে গণতন্ত্রের পক্ষে যারা ছিল তারা পরাজয় হয়েছে এবং খেলাফতের পক্ষে যারা ছিল তারা বিজয় লাভ করেছে। এই ক্ষেত্রে
খেলাফত ব্যবস্থার পক্ষে যারা অংশগ্রহণ করেছিল তাদের মাঝে সুলতান কামরুর রহমান এই খেলাফত ব্যবস্থার গ্রুপের নেতৃত্ব দিয়েছে। আমি সুলতান কামরুর রহমানকে তার নির্ধারিত পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। সম্মানিত সুধী, আমাদের প্রতিযোগিতার মাঝে যাতে করে একটি বিনোদন আসে, এজন্য আমরা বিনোদন এবং প্রতিযোগিতা দুইটাকে সমন্বয় করে একটা প্রতিযোগিতার বিষয় রেখেছিলাম, সেটা হচ্ছে আমার দেশে আমি সেরা। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কয়েকটি বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে একজন করে প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছে। তারা যে বিভাগ থেকে অংশগ্রহণ করেছে সে বিভাগের উল্লেখযোগ্য যে স্থান, উল্লেখযোগ্য যে বিষয়, সেগুলো তারা উপস্থাপন করার চেষ্টা করেছে এবং নিজের জেলাকে বা নিজের বিভাগকে অন্যের বিভাগের তুলনায় অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করেছে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে কয়টি বিভাগ রয়েছে তারা এখন অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে যে বিভাগটি আজকে আমাদের মাঝে বিজয়ী হিসাবে নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ আজিজুল হক। বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ আজিজুল হক। সম্মানিত সুধী, আসলে আমাদের বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দেশ হিসাবে নির্বাচন করেছেন যার প্রত্যেকটি বিভাগই বৈচিত্র্যময় এবং প্রত্যেকটি বিভাগ এবং প্রত্যেকটি জেলার জন্য তার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আজকে যে বিজয়ী হয়েছে তার মানে এই নয় যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা বরিশাল জেলা, বরং আমরা যেহেতু একজনকে নির্বাচন করতে হয় এই জন্য হয়তো বা বিচারকগণ একজনকে নির্বাচন করেছেন। অন্যথায় বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ আমি মনে করি তার যে নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী সে অন্যের তুলনায় বৈশিষ্ট্যমণ্ডিত। আমরা এই জন্য একজনকে প্রাধান্য দিয়ে অন্য জেলাকে আমরা তিরস্কার করব না। এক্ষেত্রে সকলের সতর্কতামূলক এই কথাটা আমি বলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে বিষয় ছিল লুগাত অনুসন্ধান, অর্থাৎ আরবি ভাষার যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমাদের আরবি ভাষায় লুগাত বলে। এই লুগাত থেকে অতি দ্রুত কে সেখান থেকে অনুসন্ধান করতে পারে এটার উপর আমরা একটা প্রতিযোগিতা করেছিলাম। এক্ষেত্রে আমাদের যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাদের মাঝে সবচেয়ে অল্প সময়ের মধ্যে লুগাত অনুসন্ধান করে আজকে আমাদের মাঝে মনোনীত হয়েছেন মোহাম্মদ তৈয়ুবুর রহমান। মোহাম্মদ তৈয়ুবুর রহমান লুগাত বিষয়ক প্রতিযোগিতায় সে বিজয় হয়ে আমাদের এখানে নির্বাচিত হয়েছেন। আমি তাকে তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সম্মানিত সুধী, আমি আগেই বলেছি আমাদের যে ছাত্র কাফেলা রয়েছে আমাদের নিজস্ব কিছু কার্যক্রম থাকে। এই কার্যক্রমগুলো আমরা সারা বছর পরিচালনা করে থাকি। সেই কার্যক্রমের মধ্যে অন্যতম একটি ছিল আমাদের ছাত্রদেরকে বক্তৃতা শেখানো। কারণ বক্তৃতার মাধ্যমে আমরা অতি অল্প সময়ের মধ্যে মানুষকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান, সঠিক মেসেজ তাদেরকে পৌঁছানো সম্ভব হয়। এই জন্য আমরা ছাত্র কাফেলার পক্ষ থেকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকি এবং ছাত্ররাও এখানে অংশগ্রহণ করে থাকে। প্রতি সপ্তাহে এদেরকে নিয়ে আমরা একটা বক্তৃতা সেমিনার করে থাকি। এখানে এরা বক্তৃতা অংশগ্রহণ করে। এরইভাবে আমরা প্রতি মাসে 4 সপ্তাহ অন্তরালে একটি করে মাসিক প্রতিযোগিতা করি। এই 4 সপ্তাহে যেই সকল প্রতিযোগিতারা যারা অংশগ্রহণ করে এদের মাঝে যাদের প্রাপ্ত নাম্বার সবচেয়ে বেশি হয় তাদেরকে আমরা চ্যাম্পিয়ন গ্রুপ হিসেবে নির্বাচন করে থাকি। এরই ধারাবাহিকতায় আমাদের এই পর্যন্ত গত মাসে যে সকল প্রতিযোগিতা হয়েছে বক্তৃতা বিষয়ে সেই গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন গ্রুপ হিসেবে এবার সর্বোচ্চ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রুপের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি গ্রুপের আমির মোহাম্মদ আব্দুল জব্বারকে।
মোহাম্মদ আব্দুল জব্বার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রুপের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সম্মানিত সুধী, আমাদের এই জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসার যে ছাত্র সংগঠন বা ছাত্র কাফেলা রয়েছে, আমাদের এই ছাত্র কাফেলার সদস্য যারা রয়েছে, আমাদের ছাত্র ভাই অত্যন্ত চেষ্টা করে আমাদের এই অনুষ্ঠানগুলোকে আমাদেরকে উপহার দিয়ে থাকেন। সারা বছর তারা পরিশ্রম করে, কষ্ট করে, শুধু এই অনুষ্ঠানই নয়, আমাদের বাহিরেও কিছু কার্যক্রম থাকে, তারা সেই কার্যক্রমে অংশগ্রহণ করে। এই জন্য প্রতি বছর আমরা তাদেরকে একটি সম্মাননা ক্রেস্ট হিসাবে তাদেরকে আমরা একটা সম্মাননা ক্রেস্ট দিয়ে থাকি। তো এই বছর ইনশাল্লাহ আমরা তাদেরকে সেই সম্মাননা প্রদান করব। এবং সাথে সাথে প্রতি বছর আমাদের ছাত্র কাফেলায় যে আমাদের স্থান রয়েছে, সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা এবং সদস্য, সম্পাদক, এদেরকে আমরা পুরস্কার দিয়ে থাকি। তো গত বছর আমাদের দাওরা হাদিস শেষ করে আমাদের ছাত্র কাফেলার সভাপতি সে বিদায় নিয়েছে, এখন ইফতার পড়ছে। তো এই বছর আমাদের নতুন করে যে সভাপতি হয়েছে সে এখন দাওরা হাদিস পড়ছে। তো এই বছর পরে হয়তোবা এই কাফেলার সাথে তার আর সম্পৃক্ততা থাকা হবে না। এজন্য যে দুইজন আমাদের এই কাফেলার সদস্য, সভাপতি এবং সহসভাপতি আমাদের ভাষায় আমরা বলে থাকি, আমরা এই দুইজনকে এখন সম্মাননা স্মারক প্রদান করব। তো প্রথমে আমি নাম ঘোষণা করছি আমাদের ছাত্র কাফেলার বর্তমান সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান। মোহাম্মদ জাহিদ হাসানকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সম্মাননা স্মারক গ্রহণ করছেন জামিয়ার ভারপ্রাপ্ত পরিচালক শেখ তাজুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই পর্যায়ে নাম ঘোষণা করছি আমাদের ছাত্র কাফেলার সহসভাপতি মোহাম্মদ আবু ঈসা। মোহাম্মদ আবু ঈসাকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে ছাত্রদের মধ্যে সভাপতি, সহসভাপতি এটা আবার কেমন বিষয়। আসলে যেহেতু এটা আমাদের একটা প্রতিষ্ঠান, এখানে আমাদের প্রত্যেকটি কাজ শিক্ষামূলক। আমরা ছাত্রদেরকে এই স্থানগুলো দিয়ে তাদেরকে পরবর্তীতে মানুষের মাঝে যখন তারা ছড়িয়ে পড়বে, সেখানে গিয়ে সভাপতির যে কাজ, সেই কাজটা যাতে করে আবার নতুন করে না শিখতে হয়, তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি। উপদেষ্টা হিসাবে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলামকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। উপদেষ্টা হিসাবে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ আবদুল্লাহ আল আজাদ। মোহাম্মদ আবদুল্লাহ আল আজাদ আমাদের ছাত্র কাফেলার বর্তমান সম্পাদক। মোহাম্মদ মুত্তাকি হাসান। মোহাম্মদ মুত্তাকি হাসানকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সহসম্পাদক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ আব্দুল জব্বার। সহসম্পাদক হিসেবে মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ শাহরিয়ার হুসাইন। পাঠাগার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান। পাঠাগার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সহকারী পাঠাগার সম্পাদক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ নূরে আলম। কোষাধ্যক্ষ সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ মেরাজ হাসান। সহকারী কোষাধ্যক্ষ সম্পাদক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ তাফাজুল হোসেন। প্রচারক সম্পাদক সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি আব্দুল ওয়াহিদ।
সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। দেয়ালিকা লেখক অর্থাৎ আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন আমাদের নিচতলায় আসার পথে আমরা দেয়ালিকা সেখানে প্রদর্শন করেছি। সেখানে আলহামদুলিল্লাহ 3টি ভাষায় দেয়ালিকা আমরা প্রদর্শন করেছি। ইংলিশ রয়েছে, আরবি রয়েছে এবং বাংলা ভাষায় রয়েছে। এই 3টি ভাষায় আমরা বিভিন্ন সময় আমরা দেয়ালিকা উপস্থাপন করে থাকি, সেখানে প্রদর্শন করি। এই দেয়ালিকাগুলো যারা লিখেছে সেই দেয়ালিকা লেখক হিসেবে পুরস্কার গ্রহণ করার জন্যে মঞ্চে আহ্বান করছি মিডিয়া সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার। মিডিয়া সম্পাদক মোহাম্মদ শাহরিয়ারকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। মিডিয়া সহকারী সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম। মিডিয়া সহকারী সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলামকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। উপস্থাপনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার। মোহাম্মদ শাহরিয়ারকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সাউন্ড অপারেটর মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইলকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সহকারী সাউন্ড অপারেটর মোহাম্মদ আশরাফুল ইসলাম আসিফ। মোহাম্মদ আশরাফুল ইসলামকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। সাধারণ সদস্য হিসেবে যারা রয়েছেন আমি এক্ষেত্রে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম মাদানী নেসাব। জাহিদুল ইসলামকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। মোহাম্মদ ইব্রাহিম নাহবিবির। মোহাম্মদ ইব্রাহিম নাহবিবির। মোহাম্মদ মনির হুসাইন। মোহাম্মদ মনির হুসাইনকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। মোহাম্মদ আবিদুর রহমান। মোহাম্মদ আবিদুর রহমান মাদানী নেসাব, আমি তাকে তার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। মোহাম্মদ আব্দুল সামাদ। মোহাম্মদ আব্দুল সামাদ। মোহাম্মদ আল রাজি। মোহাম্মদ আল রাজি। মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ রিয়াদ। মোহাম্মদ রিয়াদ হুসাইন। মোহাম্মদ আজহারুল ইসলাম সাইদ। মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ মাহফুজ। মোহাম্মদ মাহফুজুর রহমান। মোহাম্মদ আবু হাসান। এবং এই দিনই কাজে আরও যাতে সম্পৃক্ত হতে পারেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তো এই পর্যায়ে আমরা ছাত্র কাফেলার পক্ষ থেকে জনাবের কাছে আজকের এই অনুষ্ঠান এবং আমাদের এই বার্ষিক যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাকে সামনে রেখে ওনার মূল্যবান অভিব্যক্তি আমরা জানতে চাইব। এক্ষেত্রে এই পর্যায়ে আমরা জনাব ডক্টর তরিকুল ইসলাম, ওনার কাছে আমরা ছাত্র কাফেলার পক্ষ থেকে অনুরোধ থাকবে আমাদের এই অনুষ্ঠান কেন্দ্রিক ওনার মূল্যবান অভিব্যক্তি এখানে এসে বলার জন্য। আসসালামু আলাইকুম। দৌড় সালাম আনমোল ফাউন্ডেশন এবং এর যে ছাত্র কাফেলা আয়োজিত যে অনুষ্ঠানটি একটি বড় অনুষ্ঠান, এখানে আমি উপস্থিত হতে পেরে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসলে আমি এই জায়গায় দাঁড়ানোর মতো যোগ্যতা রাখি না, তারপরেও ওনারা আমাকে সম্মানিত করেছেন এবং এই সম্মানের মালিকও আল্লাহ তাআলা। সুতরাং আবারও আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আজকে এই অনুষ্ঠানটি আমি দেখে খুবই মুগ্ধ এবং
এখানে অনেক পুরস্কার ছিল, যে পুরস্কারগুলো আস্তে আস্তে এই যারা অংশগ্রহণকারী তারা এগুলো হাতে পেয়েছেন। এবং আমাদের হাসিব সাহেব এটা যে অর্গানাইজ করেছেন, এবং উনি এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার বেশি বোধহয়, সোয়া ঘন্টা 1.5 ঘন্টা ধরে উনি কথা বলছিলেন। আমি দেখতেছিলাম যে ওনার সেই স্পিড, এই বিষয়ে তার যে স্পিড এবং ছাত্র কাফেলায় তার যে নেতৃত্ব, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুন, আমরা সেই দোয়া করি। আমরা একটি মহান দিনের স্মরণে আমরা এখানে জমায়েত হয়েছি এবং এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি, এবং আমরা সেটা বলেছি 12ই রবিউল আউয়াল। আমাদের 12ই রবিউল আউয়াল সম্পর্কে আমরা যদি বলতে চাই, সেটা হলো যে আমরা জানি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নিশ্চিত ওফাত লাভ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন, এবং তার জন্ম নিয়ে এই দিনটা নিয়ে যে কথাগুলো হয় সেগুলো আসলে এটা নিয়ে বিতর্ক আছে। এটা আর রাহিকুল মাকতুম করলে বোঝা যায় যে 12ই রবিউল আউয়াল সোমবার তার জন্মদিন ছিল কিনা, এটা আসলে একটু বিতর্কিত। আর ইসলাম ধর্মে আমরা জন্মদিন মৃত্যুদিন পালন করি না, এটা কোনো রেওয়াজ ছিল না, এবং এই রেওয়াজটি বিভিন্ন দেশে এটা প্রচলিত হয়েছে। এটা 600 হিজরির দিকে আমরা যতদূর জানতে পারি সেখান থেকে শুরু হয়েছে। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআনে বলেছেন। যেমন আজকে আমরা মাগরিব নামাজের সময় আমরা এই যে আমাদের সম্মানিত হুজুর উনি আজকে যে নামাজ পড়িয়েছেন, সেখানে যে সূরার অংশ বিশেষ আয়াত করেছেন, সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তার প্রতি দরুদ ও সালাম পেশ করার জন্য। তো আল্লাহ তাআলা সূরা ইনশিরার মধ্যেও বলেছেন যে আমি তোমার জিকিরকে, তোমার স্মরণকে আমি উন্নত করেছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ এটা হলো যারা নিয়মিত মুসলিম, যারা ইবাদত বন্দেগী নিয়মিত করেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিকিরকে, এই স্মরণকে কিভাবে করেন, উন্নত করেন। একটা হলো আজানের মাধ্যমে, নামাজে আমরা আত্তাহিয়াতু পড়ি সেখানে আছে, আমরা দরুদ পড়ি সেখানে আছে, এবং আমরা মানে এই দরুদ শরীফ পড়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যত পারো তত পড়ো, এবং এটা প্রতিবার পড়ার মাধ্যমে তোমার মর্যাদা বৃদ্ধি হবে, তোমার জন্য 10টা রহমত নাযিল হবে। এটা যেমন একটা দিক। আর একটা দিক হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে পারি কিভাবে, সেটার মূল আমরা সবাই জানি, এখানে যারা আছে আমার থেকে সবাই বেশি জানেন। সেটা হলো যে তার যে দেওয়া পদ্ধতি, ইবাদতের পদ্ধতি, এই পদ্ধতিটা বা সুন্নাহ, এই সহিহ সুন্নাহকে অনুসরণ করলেই তার প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব। আমাদের যারা ইবাদত বন্দেগী করি তাদের মধ্যে একটা অংশ আছে যারা আলেম এবং যারা নামাজি, তাদের মধ্যে বিদআত ঢুকে গেছে, অর্থাৎ ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি ঢুকে গেছে। তারা আসলে এটা স্বীকার করতে চান না যে এই যে খাতামুন নবিয়্যিন, যে আল্লাহ তাআলা যে তাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, রিসালাতকে পরিপূর্ণ করে পাঠিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তারা এটাকে স্বীকার করেন না বলেই তারা নতুন কিছু সৃষ্টি করে এই ইবাদতের মধ্যে তারা এটা চালিয়ে যাচ্ছেন, এবং অনেক মুসল্লি এটাকে অনুসরণ করেন। আমাদের এই ইবাদতের মধ্যে দুটো জিনিস আমাদের খুব ভয়ের। একটা হলো শিরক, যেটা আমরা যারা নিয়মিত ইবাদত করি না তাদের মধ্যেই বেশি থাকে, যারা নিয়মিত ইবাদত করে তাদের মধ্যে শিরকটা তুলনামূলকভাবে কম, কিন্তু বিদআত প্রচুর পরিমাণে আছে। সুতরাং এইখান থেকে আমাদের বেঁচে চলতে হবে, এবং এই দাওয়াতটি সবাইকে দিতে হবে যে শিরক এবং বিদআত মুক্ত, যেটা আমরা কোনো কোনো দেশে ইসলামিক, পুরো পরিপূর্ণ ইসলামিক দেশ পৃথিবী কোথাও নেই, কিন্তু কোনো কোনো দেশে বিশেষ করে মক্কা মদিনায় আমরা জানি শিরক বিদআত মুক্ত একটা পরিবেশ ওখানে বিরাজ করছে। তো আমরা আজকে কতগুলো বিষয় সম্পর্কে জানলাম, যে বিষয়ে প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে একটা আমরা শুনেছি যে খেলাফত সম্পর্কে একটা আলোচনা হয়েছে। তো ইসলাম ধর্ম, এটাকে আমরা একটা ধর্ম হিসাবে যদি মনে করি তাহলে অন্যান্য অনেক ধর্ম আছে, সেগুলোর সাথে এটা মিলে যায়, কিন্তু ইসলাম ধর্ম কিন্তু ঠিক ধর্ম না, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবং এই জীবন ব্যবস্থা শুধু মুসলিমদের জন্য না, এটা সারা বিশ্ববাসীর জন্য। এই যে উম্মত আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন তাদের সবার জন্য এটাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন।
সেই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং সেই জীবন ব্যবস্থা আমরা জানি খোলাফায়ে রাশেদার পর থেকে এই জীবন ব্যবস্থা সেইভাবে আর আমরা ইতিহাস দেখতে পাই যে সেইভাবে আর চলমান ছিল না। কোনো না কোনোভাবে রাজতন্ত্র, কোনো না কোনোভাবে এর মধ্যে কিছু স্বৈরতন্ত্র ঢুকে পড়েছে, কোনো না কোনোভাবে এখানে ক্ষমতা কুক্ষিগত করার কতগুলো চিন্তা চেতনা ঢুকে গেছে, যেটা আজকে আমরা বিভিন্ন ইসলামিক দেশে দেখতে পাই এবং অনইসলামিক দেশে তো অবশ্যই সেখানে কোনো ইসলামের কোনো চিহ্ন নাই, তারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই ইসলাম ধর্মটাকে এখন আমরা যেভাবে দেখি সেটা হলো কি, যে চক্রান্তটা এরকম চলতেছে যে ইসলাম ধর্মটাকে মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক করে ফেলার একটা চেষ্টা চলছে, যে মসজিদে বসে আলোচনা করো, মাদ্রাসায় যতটুকু করো বলো, বাইরে নিয়ে এসো না। তা আমরা জানি যে আপনারা যারা আলেম সমাজ আছেন তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যে ভূমিকাগুলো রাখতেছেন বিশাল, কিন্তু একটা জিনিস এখানে রয়ে গেছে, সেটা হলো দুটো বিষয়। একটা হলো যে আমরা সাধারণ মানুষের সাথে আমাদেরকে মিশে যেতে হবে এই দিনের দাওয়াত নিয়ে, আমরা কিন্তু সেখানে পরিপূর্ণরূপে সফল না। আর একটা জায়গা হলো যে আমরা বিভিন্ন ফেরকায় আলাদা হয়ে আছি, এই কওমি, সালাফি, আলিয়া, নানান রকমের বিভিন্ন ফেরকার মধ্যে আমরা আলাদা হয়ে গেছি। সেই জায়গাগুলোর মতপার্থক্যগুলো কীভাবে দূর করে আজকে যে সুযোগটা এসেছে নতুনভাবে স্বাধীন হওয়ার মাধ্যমে, যে আমরা এই দিনকে প্রচারের মাধ্যমে এই খেলাফত যদি আমরা আবার প্রতিষ্ঠা করতে পারি এবং সেই চেষ্টা যদি অনবরত চালিয়ে যেতে পারি, সেটা কিন্তু একটা সুযোগ হয়েছে। কিন্তু ইসলামী দলগুলো, এই ফেরকাগুলো মতপার্থক্য দূর করে একত্র হওয়া এটা খুব কঠিন একটা কাজ। সুতরাং সেখানে আমাদের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা একটা জিনিস জানি যে আমরা স্বাধীন হয়েছি, তার মানে আমরা এখন ওয়াজ নসিহত দ্বীনের কথা মুক্ত মনে বলার একটা সুযোগ পেয়েছি। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, যারা ইসলাম বিরোধী শক্তি তারাও কিন্তু এই যে স্বাধীনতা, এই সুযোগটা নিচ্ছে। সুতরাং আমাদের এখানে খুব সতর্কভাবে আমাদের ঐক্যটাকে ধরে রাখতে হবে এবং আমরা যারা আলেম এবং আমরা যারা এই মাদ্রাসা এবং মসজিদ ভিত্তিক যারা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছি এবং মানুষের মাঝে ঘরে ঘরেও দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে, এই যে মাঝখানে যে আমাদের একটা বন্যা দুর্গত এলাকায় এই যে আমাদের বহু মাদ্রাসা এবং মসজিদের বহু আলেম সমাজ সাহায্যের যে বার্তা নিয়ে গেছেন এবং সাহায্য করেছেন, এর মাধ্যমেও কিন্তু দ্বীনের দাওয়াত হয়ে গেছে। সুতরাং এই দ্বীনের দাওয়াতটা যদি আমরা আল্লাহর নিয়মে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে যদি আমরা এটাকে তার পদ্ধতি অনুযায়ী যদি আমরা এটাকে মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমাদের ওই স্বপ্ন, যে স্বপ্নটি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে ইসলামী খেলাফতে মানুষ শান্তিতে বসবাস করে, সেখানে কাফের মুসলিম সবাই শান্তিতে বসবাস করে, এরকম একটা পরিবেশ, এরকম একটা পরিস্থিতি ইসলামে ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি। সেই জায়গায় যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সবাই মিলে এই জায়গায় আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ, এবং আমরা আল্লাহর এই দিনকে এই জমিনে এবং সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ, অত্যন্ত মূল্যবান পরামর্শ জারি রাখো। এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা প্রতিযোগিতার পুরস্কার অংশগ্রহণ করে পুরস্কার নেওয়ার জন্য তৌফিক দান করছেন। আসলে পুরস্কার তো হবে মরার পরে। কে পুরস্কার নিয়ে জান্নাতে গেল, কে পুরস্কার নিয়ে পেয়ে জাহান্নামে গেল। আসলে সারাটা জীবন এটার জন্যই। আর বারে রবিউল আউয়াল সম্বন্ধে যদি সারা জীবনও বলা হয় শেষ করা যাবে না। তাই কবি বলেন, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের যে স্থান সেটা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله وبركاته
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وصحبه أجمعين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, কারণ আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। এই অসুস্থ অবস্থায় এখানে আসতে পারবো, আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এবং চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করতে পারবো, এই ধারণা এবং এই চিন্তা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন, আসতে পেরেছি, প্রোগ্রাম উপভোগ করতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমি বলছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আন্নুর ছাত্র কাফেলা আমাদের সোনার ছেলেদেরকে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি যে তারা দুর্দান্ত সাহসিকতা এবং দুর্বার গতিতে সামনের দিকে অগ্রসর হয়ে রাত দিন পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করে খুবই চমৎকার, মনোমুগ্ধকর এবং উপভোগমূলক অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলেন। অসম্ভবকে সম্ভব করেছে এজন্য বললাম যে আজ থেকে 7 দিন আগে, মাত্র 7 দিন, আজকে হলো 15 তারিখ, 7 তারিখে, গত 7 তারিখে হাসিব সাহেব আমাকে আমাদের যে পোস্টারটি পাঠান এবং আমাকে জানালেন যে এই পোস্টারটি বিভিন্ন মাদ্রাসায় দেওয়া হবে এবং বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক এই প্রতিযোগিতাটা হবে। একটা হলো যে শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ প্রতিযোগিতা হইলে এক ধরনের প্রস্তুতি, আরেকটা হলো যে না, অন্যান্য মাদ্রাসাগুলিকে আমাদের সাথে ইনক্লুড করতে হলে আরেক ধরনের প্রস্তুতি। তখন আমি ওনাকে বলেছিলাম মাত্র সময় আছে হাতে 6-7 দিন, এই 6-7 দিনে কি আমাদের পক্ষে অন্যান্য মাদ্রাসাগুলিতে গিয়ে এই ব্যানার দিয়ে অথবা তাদেরকে আহ্বান করে আমরা কি আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারবো? হাসিব সাহেব খুবই কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে বললেন যে ইনশাল্লাহ আমরা পারবো। তো আজকে আলহামদুলিল্লাহ এখানে যেভাবে পুরস্কার ঘোষণা করা হলো এবং বিভিন্ন মাদ্রাসার যে অংশগ্রহণ তা দেখে আমার কাছে একটি ধারণা তৈরি হয়েছে এই যে আমাদের আন্নুর ছাত্র কাফেলার যে সমস্ত সোনার ছেলেরা আছে তারা অসম্ভবকে খুব সহজেই সম্ভব করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে যে অল্প কয়েকদিনের মধ্যে খুবই তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে খুব সৌন্দর্যমণ্ডিত করেছে। আমি আন্নুর ছাত্র কাফেলার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা রাত দিন পরিশ্রম করে এই প্রোগ্রামটা আমাদেরকে উপহার দিলেন, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে, তাদের জেহেনের মধ্যে, তাদের পড়াশোনার মধ্যে, তাদের মালের মধ্যে, তাদের সার্বিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أحكم الحاكمين يا غفار يا ستار يا جبار يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا مجيب الدعوات يا حلال المشكلات আমি আপনার এক গুনাহগার বান্দা, আপনার কতিপয় প্রিয় ভাজন বান্দাদের নিয়ে আপনার দরবারে দুইখানা হাত তুলেছি। ইয়া রাব্বুল আলামিন, দীর্ঘক্ষণ যাবত আপনার সন্তুষ্টিমূলক অনুষ্ঠানের মধ্যে আমরা বসে আছি। ইয়া রাব্বুল আলামিন, কেবলমাত্র আপনার রাজামন্দির জন্য এই অনুষ্ঠান করা হয়েছে। আপনি আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পিছনে আমরা যে সময় দিয়েছি আমাদের সেই সময়কে আপনি কবুল করে নিন।
এই অনুষ্ঠানের পিছনে যারা শ্রম দিয়েছে তাদের শ্রমকে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই শ্রমকে, আমাদের এই সময়কে আপনি কাল কিয়ামতের ময়দানে আমরা যাতে আমাদের নাজাতের জরিয়া হিসেবে পাই সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই প্রোগ্রামকে আপনি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, যারা পুরস্কার পেলেন তারা তাদের এই পুরস্কারের যথাযথ কদর করতে পারে সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কিন্তু এই বছর সিরিয়ালে আসতে পারে নাই, ইয়া রাব্বাল আলামিন, আগামীতে যেন তারা আবার সিরিয়ালে আসতে পারে সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, এই জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। এই জামিয়ার সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, জামিয়ার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকেও আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, এই জামিয়ার যার সাথে যারা সম্পৃক্ত আছে, জামিয়ার যারা হিতাকাঙ্ক্ষী আছে প্রত্যেককে কিয়ামতের কঠিন মুহূর্তে আপনার আরশের ছায়া মেহমান হিসেবে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, প্রত্যেকে যাতে তার আমলনামা ডান হাতে পায় সেই ব্যবস্থা করে দিন। প্রত্যেকের হিসাব এবং আমলনামা আপনি সহজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, প্রত্যেকে যাতে আমলনামা ডান হাতে পায় সেই ব্যবস্থা করে দিন। প্রত্যেকে যাতে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারে সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, জামিয়ার হাজতগুলি আপনি পূর্ণ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, জামিয়ার হাজতগুলি আপনার গায়েবী খাজানা দ্বারা আপনি পরিপূর্ণ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, জামিয়ার যে চাহিদাগুলি রয়েছে এই চাহিদাগুলি আপনি আপনার নেক বান্দাদের দ্বারা পরিপূর্ণ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, ইয়া রাব্বাল আলামিন, তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দিয়ে দিন। তিনি যেন আবার পরিপূর্ণ সুস্থতা লাভ করে জামায় আসতে পারে সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আসাতিজায়ে কেরাম এবং তাদের পরিবারের মাঝে অনেকেই অসুস্থ আছেন, তাদের প্রত্যেকেই আপনি সুস্থতা দান করুন। ইয়া রাব্বাল আলামিন, প্রত্যেকেই শিফায়ে আজিল কামিল দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আন-নূর কাফেলার সাথে যারা সম্পৃক্ত আছে প্রত্যেককে আপনার নেক বান্দা হিসেবে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইখলাসের সাথে যেন তারা প্রতিটি কাজ করে সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, তাদেরকে আপনি মুখলিসিনদের অন্তর্ভুক্ত করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.